আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্না ঘর। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আচারি বেগুন। আর এই আচারি বেগুন ভাত, রুটি বা খিচুড়ির সঙ্গে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এটি তৈরি করে নিতে খুব বেশি সময় লাগে না। তো চলুন আচারি বেগুন রেসিপিটি দেখে নেওয়া যাক। তো রান্না করার জন্য আমাদের এখানে লাগবে বেগুন আমি দুটো নিয়েছি বড় সাইজের। বেগুনগুলোকে গোল গোল করে একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি, এতে করে কিন্তু ভেজে নিতে সুবিধা হবে আর ভেঙেও যাবে না। আর এই দুইটা বেগুনের ওজন প্রায় 450 গ্রাম আছে। বেগুনগুলোকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, এরপর গোল করে কেটে নিচ্ছি। দুইটা বেগুন আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন বেগুনে একটু করে কেটে নিব, এতে করে মশলাগুলো খুব সহজেই ঢুকে যাবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এরপর বেগুনগুলো মাখিয়ে নেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা, টেস্ট অনুযায়ী লবণ, আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো। সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিব। এরপর অল্প একটু পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিব। আর এটা পাতলা করা যাবে না, ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। মশলাটা রেডি হয়ে গেছে, কতটা ঘন রেখেছি সেটা দেখেই বুঝতে পারবেন। একটা একটা করে বেগুন দিয়ে খুব ভালো করে মশলাটাকে লাগিয়ে নিব। বেগুনের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর এটা যদি হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ভালো হবে, মশলাগুলো কিন্তু সব জায়গায় লেগে থাকবে। তো আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে বেগুনে মশলাগুলো মেখে নেওয়া হয়ে গেছে। আর এটাকে রেস্টে রাখবো না, ভাজার জন্য নিয়ে চলে যাব চুলায়। চুলার জাল অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব সরিষার তেল। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এই সময় বেগুনগুলোকে দিয়ে দিব। অতিরিক্ত হাই হিটে কিন্তু এগুলো ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়তে শুরু করবে। তো মিডিয়াম আঁচে এগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলোকে লালচে করে 50%-এর মতো ভেজে নেব। আর যখন রান্না করার সময় বেগুনটা দেওয়া হবে তখন 50% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো এর জন্য কিন্তু বেশি একদম ভাজা যাবে না। বেগুনের দুই সাইড লাল করে ভেজে নিয়েছি, আর এর থেকে বেশি ভাজবো না। একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নিচ্ছি। সেম ভাবে কিন্তু বাকি বেগুনগুলো আমি এই তেলে ভেজে নিব। বেগুন ভাজার পর যে তেলটা থেকে যাবে ওই তেলে কিন্তু আমি রান্নাটা করে নিব। দুইটা মরিচ চেরা দিয়ে নিলাম, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এটাকে একটু ভেজে নিব। কয়েক মিনিট ভেজে নেওয়ার পরে কিন্তু 5 ফোড়নের স্মেল আসতে শুরু করবে। এর থেকে বেশি ভাজা যাবে না। তো আমার ভাজা হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু লম্বা করে কেটেছি। আর এটাকে কয়েক মিনিট আমি ভেজে নিব, আর ভেজে নিয়ে একটু সফট করে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আগের থেকে অনেকটাই সফট হয়ে গেছে। এখন মশলাগুলো দিয়ে নিব। এই জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন পেস্ট, আর দিচ্ছি 1 চামচ লাল মরিচের গুঁড়ো, টেস্ট অনুযায়ী লবণ, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ঝালের জন্য দিয়ে দিব 1/4 চা চামচ লঙ্কার গুঁড়ো। তো সব কিছু একবার মিশিয়ে নিয়ে এরপর পানি দিয়ে নিব, যাতে করে মশলাটা না পুড়ে যায়। মশলায় পানি দেওয়ার পর আমি আরও কয়েক মিনিট কষিয়ে নিব। মশলা থেকে তেলটা যতক্ষণ না ছেড়ে আসছে এভাবে আমি কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেঁতুলের পাল্প, আর এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালো করে ছেঁকে নিতে হবে। তো ছেঁকে নেওয়ার পর আমি দিয়ে দিলাম। এরপর টকের ব্যালেন্সটা ঠিক মতো রাখার জন্য দিয়ে দিতে হবে চিনি। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। যদি আপনাদের তেঁতুলের টক অনেক বেশি থাকে তাহলে কিন্তু চিনিটা একটু বেশি ব্যবহার করবেন। এখন বেগুনটা দিয়ে দিব। এই জন্য অল্প একটু পানি দিয়ে নিচ্ছি, এতে করে গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হবে আর বেগুনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এই আচারি বেগুনটা একটু গ্রেভি রাখবো, এই জন্য একটু পানি বেশি দিয়ে নিলাম। তবে অনেক বেশি পানি দিয়ে ফেলবেন না, এতে করে কিন্তু বেগুনটা গলে যাবে। গ্রেভির জন্য কতটা পানি দিয়েছি বেগুন দেওয়ার পর কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এটা আমি 5 মিনিট মতো আবারও ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব, এতে করে আরও একটু গ্রেভি শুকিয়ে আসবে। আর এই ঢাকা দেওয়ার সময় কিন্তু আপনাদের লবণ বা চিনিটা টেস্ট করে দেখে নিতে হবে। এরপর কিন্তু বারে বারে বেগুনটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আচারি বেগুন আমার রান্না করে নেওয়া হয়ে গেছে, চুলার জাল অফ করে দিলাম। তো আচারি বেগুন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।
যারা এখনও পর্যন্ত এই আচারি বেগুনটা ট্রাই করে দেখেননি তারা একবার হলো ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।